আজকের সকালটা অনেক বেশি স্পেশাল কারণ সাকিব আমাকে চাটা দিল। ও কিন্তু বানায় নাই, জাস্ট ও আমার হাতে তুলে দিয়েছে। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ফ্রেশ একটা ঘুম দিয়ে উঠলাম, চেহারাটা মাশাআল্লাহ গ্লো করতেছে। আমি কিন্তু ময়শ্চারাইজারটা রেগুলার ইউজ করি। তো ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। আমরা যাচ্ছি আজকে মুক্তাগাছায়। তো মুক্তাগাছায় আমি এর আগে কখনোই সাকিবের বাইকে যাই নাই, বলা যায় একটা লং ড্রাইভ প্লাস কাজ একসাথে। তো আল্লাহর নামে আমরা বেরিয়ে গেলাম আর আমি নেল পলিশ দিয়েছিলাম, ওটাই বারবার দেখছিলাম। আজকের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, ঠান্ডা অনেক কম ছিল, রোদ ছিল যেহেতু দুপুর দুপুর টাইমের ছিল। আমরা এর মাঝখানে চলে এসেছি মন্ডার দোকানের সামনে। আমাদের বেশি টাইম লাগে নাই, সাকিব একটু আস্তে আস্তে বাইক চালাইছে কারণ আমি ভয় পাচ্ছিলাম। আমি ময়মনসিংহ এর বাইরে সাকিবকে নিয়ে যাই নাই কখনো বাইকে, মোটামুটি অনেকটাই দূর বলা যায়। তো এই তো সে মন্ডার দোকান, বিখ্যাত মন্ডার দোকান, এটা কম বেশি সবাই চেনে। আর ওনাদের মন্ডা তো কোনো তুলনাই নাই, অনেক বেশি মজা। তো এখানে দাঁড়ায় আমরা একটু চা খেলাম, প্লাস আমাদের বিকাশ থেকে টাকা তোলার ছিল। তা আমি আর সাকিব একটু রেস্ট নিচ্ছিলাম যেহেতু অনেকটা দূরে গিয়েছি। একটা সুন্দর রোদ, মিষ্টি একটা রোদ ছিল, আমরা একটু রোদও পোহায় নিলাম, একটু কথা বলে নিলাম। তো আমি আবার দেখছিলাম নেল পলিশ পরেছে, আমি বারবার সাকিবকে জিজ্ঞেস করতেছিলাম, আমি আসলে এরকমই করি। কালকে রাতেও জিজ্ঞেস করেছি কেমন লাগতেছে, আর সাকিব কখনোই বলতে বলতে ক্লান্ত হয় না যে ভালো লাগতেছে, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তা আমি আবার বলতেছিলাম আমার নেল পলিশ গুলা কেমন লাগতেছে। তো এটা একটা বদ অভ্যাস বলা যায় আমার। তো এখন আমরা যে কাজে আসছি ওই কাজটা করব, মন্ডাগুলা নিয়ে নিব। এখানে তো প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষ আসে বাইরে থেকে বা এখানে যারা থাকে সবাই। তো আমি ভাবতেছিলাম যে একটা মন্ডা খেয়ে টেস্ট করা যাক। আর আমি তো জানি মন্ডা অনেক বেশি মজার, আর সবচাইতে মজার ব্যাপার হলো আজকে মন্ডাটা ছিল গুড়ের, খেজুরের গুড়ের মন্ডা। এটা অনেক বেশি মজার, আর এটা শুধুমাত্র এই শীতেই পাওয়া যায়। আর সবসময় চিনিরটা হয়। তো টেস্ট তো ১০০-র মাঝখানে ১০০, পারলে আরো বেশি দেওয়া যায়। মুখে লেগে থাকার মতো একটা টেস্ট। তা আমি সাকিবকে বলতেছিলাম এতগুলা মন্ডা নিয়ে কিভাবে যাব বাইকে, বুঝতেছিলাম না আসলে। তা আমরা দুইজন মিলে ডিসকাস করতেছিলাম যে কিভাবে বেরোবো। আর ব্যাপারটা হলো আমরা বেশিক্ষণ টাইম ওয়েস্ট করি নাই ওই জায়গায়। দুপুরবেলা গিয়েছি, আমরা ঘন্টাখানেকের মতো ছিলাম। এর মাঝখানে আমরা ব্যাক করেছি, একটু চাটা খেয়েছিলাম, জাস্ট একটু রেস্ট নিয়েছি। দেন মন্ডাগুলা নিয়ে আমরা আবার ব্যাক করেছি কারণ আমরা চাচ্ছিলাম দিনে দিনেই ফিরে আসার জন্য, যেহেতু অনেকটা দূর। আর আমি একটু বাইকে দূরের পথে ভয় পাই, যেটা সত্যি কথা। আর আরো ফার্স্ট টাইম শহরের বাইরে সাকিবকে নিয়ে আমি গিয়েছিলাম। তো আমরা এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি, আমরা প্রায় ১ ঘন্টার মাঝখানে চলেও এসেছি আলহামদুলিল্লাহ। তো একটা ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদেরও ভালো লাগবে।